আসছি মকর রাশির প্রেডিকশনে। মকর রাশি 2025 কেমন যাবে। প্রোডাক্টিভিটি এবছর প্রচুর বাড়বে। সেকেন্ড হাউসে চলে যাচ্ছে, সেকেন্ড হাউস তো নয়, সেকেন্ড হাউস থেকে শনি বেরিয়ে থার্ড হাউসে চলে যাচ্ছেন, তো প্রোডাক্টিভিটি প্রচুর বাড়বে। তো স্যাটার্ন কানেক্ট করছে থার্ড, জুপিটার কানেক্ট করছে সিক্স, রাহু কানেক্ট করছে সেকেন্ড এবং কেতু কানেক্ট করছে এইথ হাউস। প্রোডাক্টিভিটি বাড়বে। শিল্পপতিদের বছর এই বছর। স্টক বিজনেস, সিএনএফ এ যারা আছেন, ডাব্লিউবিসিএস এ যারা কাজ করেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জবে আছেন, এদের জন্য এই বছর খুব ভালো হবে। এই বছর মকর রাশিদের একটাই নেগেটিভ, প্রথম কথা হচ্ছে যদি ডিজিজ হয়, ডিজিজের ট্রিটমেন্ট ঠিক করে করতে পারবে না এবং ভুল ট্রিটমেন্টে ঢুকে প্রচুর টাকা পয়সা নষ্ট হতে পারে, বা এমনও হতে পারে কোনো দুরারোগ্য ব্যাধি হঠাৎ করে হতে পারে যেটা হওয়ার ছিল না, বা কোনো একটা অ্যাক্সিডেন্টাল কেস হতে পারে। এছাড়াও একটা জিনিস হতে পারে যে আমার ছোট কোনো অসুখ হয়েছে, আমি ভাবলাম আমি ডাক্তার দেখিয়ে ঠিক করব, ডাক্তারের কাছে গেলাম এবং সেখান থেকে আমার একটা রং ট্রিটমেন্ট হয়ে গেল। মকর রাশির কিন্তু এই বছর সেটা থেকে সাবধানে থাকতে হবে। মন খুলে ইনভেস্টমেন্ট এবছর করতে পারবেন না। কেতুর অষ্টমে থাকলে একটা জিনিস জানবেন, কোনো ডেভেলপমেন্ট চট করে করতে নেই। যে ডেভেলপমেন্ট আপনি নিজের জন্য করতে চাবেন সেটা কিন্তু অন্ধকারে চলে যেতে পারে। যদি এই বছর প্ল্যান করছেন আমি একটা বাড়ি কিনবো, এই বছর একটা প্ল্যান করছেন গাড়ি কিনবো, কেতু অষ্টম থেকে না সরা পর্যন্ত করবেন না, বরং টাকাটা ব্যাংকে ইনভেস্ট করে রেখে দিন। কেন, এই যে ইনভেস্টমেন্টটা এটা কিন্তু ওয়েস্টেজ হতে পারে বা অন্ধকারে চলে যেতে পারে বা এখান থেকে চিটেড হতে পারেন। পিতা মাতা গুরুর কথা না শুনে কিন্তু সমস্যায় এবছর পড়তে পারেন। খুব স্লোলি এক্সিকিউট করতে হবে, বছরটাকে বুঝে শুনে এক্সিকিউট করতে হবে। শনি থার্ডে অপচয় জায়গায় গিয়ে নাইনথে দৃষ্টি দেবে, সুতরাং নিজের হেলথ নিয়ে কনসাস তো থাকতেই হবে। মেডিকেল সেক্টরে যারা কাজ করেন তাদের জন্য এই বছরটা ভালো। যারা মেডিকেল ক্র্যাক করতে চাইছে জয়েন্ট এক্সামে, যারা বিদেশে যেতে চাইছে, যারা পিআর ভিসা অ্যাপ্লাই করছে, তাদের জন্য কিন্তু এই বছরটা খুব ভালো। মেডিকেল রিলেটেড যে কোনো ব্যবসা, যারা ভেটেরিনারি ট্রিটমেন্টে আছেন বা পশু চিকিৎসক, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি যারা করেন বা ফটো জার্নালিস্ট যারা আছেন, তাদের জন্য কিন্তু এই বছর খুবই ভালো যাবে। বিদেশে গিয়ে শরীর খারাপ হয়ে ফিরে আসতে হতে পারে মকর রাশির মানুষকে। হয়তো অফিসের কোনো কারণে বা অফিসিয়াল ট্যুরে বিদেশে যেতে হলো, অনসাইট যেতে হলো এবং সেখানে গিয়ে শরীর খারাপ হলো এবং সেখান থেকে ফিরে আসতে হলো, বা শরীর খারাপের ট্রিটমেন্ট এমন কিছু ভুলভাল হয়ে গেল যে যেখান থেকে ফিরে আসতে হলো। এই প্রবলেমটা মকর রাশির মানুষদের ফেস করতে হতে পারে। গুপ্ত বিদ্যার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু এই বছর খুব ভালো। গুপ্ত বিদ্যা মানে কিন্তু শুধু অকাল্ট সায়েন্স নয়, অকাল্ট সায়েন্স, মেডিকেল সায়েন্স, যারা অস্ত্রোপচার বা সার্জারি নিয়ে পড়াশোনা করছেন, যারা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নিয়ে পড়াশোনা করেন, বা যারা এগুলো সমস্তই গুপ্তবিদ্যার আন্ডারে আসে। যারা তন্ত্র নিয়ে কাজকর্ম করেন, সেটাও অ্যাস্ট্রোলজি আর তন্ত্র কিন্তু এক জিনিস নয়, এটা আমি বলে দিলাম। অ্যাস্ট্রোলজি আর তন্ত্র কিন্তু এক নয়, অ্যাস্ট্রোলজাররা কিন্তু তান্ত্রিক নন, যদি তন্ত্রের দীক্ষা তিনি আলাদা করে না নিয়ে থাকেন। যারা তন্ত্রের দীক্ষা নেননি তারা কিন্তু তান্ত্রিক নন, ঠিক আছে। স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, বসছি হোম করছি, আমি কাউকেই ছোট করে কথা বলছি না, বসছি হোম করছি যজ্ঞ করছি সব ঠিক আছে, কিন্তু আমি কিন্তু তান্ত্রিক নই। বসে আমি মন দিয়ে পুজো করতেই পারি, ঠাকুরকে ডাকতেই পারি, তার মানে কিন্তু সে তান্ত্রিক হয়ে গেল না। আচ্ছা, যোগা অ্যান্ড মেডিটেশন কিন্তু এবছর করা খুব দরকার। এবছর মকর রাশির মানুষদের কিন্তু স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট খুব ভালো হবে। এরা কিন্তু ভালো গুরুর আওতায় আসতে পারেন বা কোনো একজন ভালো মেন্টরের সন্ধান পেতে পারেন। 2025 জুলাই কর্মের জায়গায় খুব সাবধান থাকতে হবে, পার্সোনাল রিলেশনের জায়গা থেকে খুব সাবধান থাকতে হবে। কেন, সেখান থেকে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং বা মানুষ চেনার ভুলের জন্য প্রবলেম ফেস হতে পারেন, বা অনেক মানুষের ট্রু কালার আপনার চোখের সামনে, যাদের আপনি হয়তো সব থেকে বিশ্বাস করছেন, ভালোবাসছেন, হয়তো দেখলেন যে দে আর টার্ন আউট টু বি দ্য ব্যাড পিপল, আর যাদের আপনি ভাবছেন যে না এরা তো আমার কোনোদিনও সবসময় খারাপ করে এসছে, হয়তো তারাই নিরীহ বেরোলো। তো এই জিনিসটা কিন্তু আপনাদের এবছর দেখতে হবে। যাদের আপনি ভাবছেন খুব নিরীহ, আমার কাছেই আছে, আমার চোখের সামনেই ঘোরাঘুরি করছে, অথচ সেই আমাকে ধোকা দিচ্ছে,
ট্রু ক্যারেক্টার কিন্তু আপনার চোখের সামনে এবছর এসে যাবে, কোনো না কোনো ভাবে কিন্তু সে আপনার কাছে ধরা পড়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু আপনি দেখবেন এবছর আপনি ঠিক লোক চিনতে শিখবেন, আপনার চোখ কিন্তু এবছর খুলবে।